আজ সোমবার বিকালবেলার থেকে আমি ভিডিওটা স্টার্ট করলাম। এখানে দেখো আমি সমস্ত বাসন-কোসন সমস্ত কিছু আমি রান্নাঘর মেজে ঘষে পরিষ্কার করে রাখলাম। যেহেতু কালকে আমার নিরামিষের দিন মঙ্গলবার, তার জন্য আমি পরিষ্কার করে রাখলাম। আর এখানে দেখো কিছু সবজি মা রেখেছিল। আর এই পেঁয়াজ কলিটা তো কালকে হবে না, যেহেতু আমার নিরামিষ, তো পেঁয়াজ কলিটা সরিয়ে রাখলাম। এখানে সিম্বাকে দেখো আমার জুতোটাকে ছিঁড়ে দিয়েছে। ও আসার পরে যে কত জুতো আমার ছিল তার নেই শেষ। তো এই ধনেপাতাটা বুড়ো হয়ে গেছে, এটা দিয়ে কী ব্যবস্থা করবো তাই ভাবছিলাম। আর বিকালবেলা খিদে পেয়েছিল, তো এখানে আমি বানিয়ে নিয়েছিলাম হচ্ছে সুজি। তো এখানে সুজিটা খুব একটা খাই না, খুব একটা চিনি লাগে, মিষ্টি মিষ্টি, তো আমি সেই জন্য খুব একটা খেতে চাই না। তো যাই হোক, আজকে আমি তাও বানিয়ে নিলাম সুজিটা আর কি। তো এখানে দেখো কালকে যেহেতু মঙ্গলবার, তার জন্য মালা মিষ্টি সব কিছু আনা হয়েছিল, কিন্তু অগত্যা আমার ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছিলো। আমি ঘুম থেকে উঠতে আমার 9টা বেজে গেছে। যেখানে আমার 9টা সাড়ে 9টার মধ্যে পুজো হয়েছে, সেখানে উঠতেই আমার 9টা বেজে গেছে। শরীরটা এতটাই খারাপ, কিন্তু গোপালবাবুকে তো না খাইয়ে রাখলে হবে না, তাই সকাল সকাল ফ্রেশ হয়ে আর কি ওকে সেবাটা দিয়ে নিলাম ঘুম থেকে তুলে গোপালকে। আর এখানে ঠাকুরকে বলছিলাম, ঠাকুর ক্ষমা করে দিও, আজকে দিনটা পুজো দিতে পারলাম না, তাই আজকে রান্নাটা করিনি, বেলা স্নান করে পুজো দেবো, একটা দিন অ্যাডজাস্ট করে নিও। আর বাজরংবলির জন্য একটা চাদর বানাতে দিয়েছি, ওদিকে মা লক্ষ্মী আর গণেশ আর বাজরংবলী 3টে ঠাকুরের জন্য আর কি আমি চাদর বানাতে দিয়েছি পিসির কাছে। আর এখানে আমি গোপালকে পুজো দিয়ে নিলাম। এখানে সমস্ত ঘর, রান্নাঘর সমস্ত কিছু আমি এখানে ধূপ দেখিয়ে নিলাম আর কি। এরপরে আমি রান্নাটা শুরু করব। এখানে সকালবেলা ব্রেকফাস্টে কী খাবো ভাবছিলাম, তো একটু ছাতুর ঘোল বানিয়ে নিলাম। তো হ্যালো এভরিওয়ান, আমি অন্বেষা নিয়ে আসলাম একটি নতুন মিনি ব্লগ। এখানে বানিয়ে নিচ্ছিলাম আর কি বাঁধাকপির তরকারি। আর আমার বাবার একটা এখন নতুন মানে ব্যাপার হয়েছে, সেটা হচ্ছে মানে যেই তরকারি একটু লাল লাল দেখতে হয় সেটাই নাকি ওনার কাছে সুন্দর। আচ্ছা তোমরা বলো তো, লঙ্কার গুঁড়োর উপর কি কখনো রান্না ডিপেন্ড করে? তো আমি যতটা ভাবি কম তেলে কম মশলায় রান্না করব, কারণ দুজনেরই মা বাবা বয়স বাড়ছে, তাদের এখন একটু লাইট খেতে হবে, কিন্তু না, ওনার আবার ঝাল ঝাল লাল লাল তরকারি ওনার পছন্দ। তো আমি সামান্য যার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম। বাঁধাকপি আর ডাল করেছিলাম। আর এখানে দেখো রান্না করতে করতে আমি একটু গোপাল ভাঁড় দেখছিলাম। তোমরা কে কে দেখো গোপাল ভাঁড় আমাকে কমেন্ট করে জানিও। এখানে ঘর মুছে স্নান করে চলে গেলাম ছাদে সূর্যদেবকে জলদান করতে। এখানে দিয়ে দিলাম মা তুলসীকে জল। আর আমি এসেছি, বাচ্চাটাও পেছন পেছন দিকে ছাদে রোদ পোহাতে চলে এসছে। তো এখানে আমি সমস্ত নাইটি টাইটি কাপড়গুলো কেচে মেলে দিলাম। এখানে দেখো পায়রার ঝাঁক উড়ে যাচ্ছে। তো গাছগুলোতে সকালবেলায় যেহেতু ছাদে আসা হয়নি, জল দেওয়া হয়নি, তো এখানে জল দিয়ে দিলাম। আর এই গাছে দেখলাম একটা কুঁড়ি এসছে আর কি, ফুটবে কালকে। তো এখানে দেখো আমি ঠাকুরকে ভোগ দিয়ে দিয়েছি। এখানে আমার পুজো কমপ্লিট হয়ে গেছে। এখানে আমি গণেশজিকেও পুজো দিয়েছি। মুম্বাইতে বলে মঙ্গলবারে মানা হয়, এখানে বলে বুধবার। তো আমি মঙ্গলবারটাই মানি, মুম্বাইতেও মঙ্গলবারই আর কি মানে ওখানে। তো আমি যেহেতু নিরামিষ খাওয়া হয়, মানে দুটো ঠাকুরেরই একসাথে মেনে নিই, বজরংবলী গণেশের। তা মুম্বাইতে মঙ্গলবারই আর কি মানে। তো এখানে আমি দেখো দুপুরবেলায় টিভি দেখে নিলাম। এটা হচ্ছে সন্ধ্যাবেলার ভিডিও। তো এখানে আমি চামেলি তেলের প্রদীপ জ্বালিয়ে নিলাম, এটা আমি মঙ্গলবার করেই জ্বালাই। আর তারপরে আমি হনুমান চালিসা পাঠ করে নিই, আর আদ্যা স্তোত্রটা তো আমি রোজই পড়ি। আর এখানে আমি সন্ধ্যাবেলায় একটু ধুনো দিয়ে নিচ্ছিলাম। ওই তোমাদের আগের দিন বলেছিলাম আমার না ধূপকাঠিটা খুব একটা ভালো লাগে না, আমার ধুনোটা না হলে খুব মানে ভালো লাগে না আমার ধুনোটা হলে আর কি ভালো লাগে। তো এখানে আমি দেখো একটু ধুনো আর একটু কর্পূর দিয়ে নিলাম, তো ভালো করে সারা বাড়ি আমি দেখিয়ে নিলাম। আমার ঠাকুমা ছোটোবেলায় দেখতাম ধুনোই দিত, এই ধুনো দিতে গেলেই না আমার ঠাকুমার কথা মনে পড়ে। ঠাকুমা বিকেলবেলায় খুব একটা সন্ধ্যাবেলা আর কি ধূপকাঠিটা দিত না, উনি ধুনোটাই আর কি দিত। তো এখানে আমি পুরো ঘর, রান্নাঘর, বারান্দা সমস্ত ছাদ ঠাদ সব কিছুতে আমি আর কি ধুনোটাকে ভালো করে দেখিয়ে নেব। ছোটোবেলায় বলতো যে দিনের বেলায় নেগেটিভ এনার্জি খুব একটা সক্রিয় হয় না, এটা সন্ধ্যাবেলায় আর কি সক্রিয় হয়, সূর্যের আলোতে তারা খুব একটা সক্রিয় হয় না। তাই জন্যই সন্ধ্যাবেলায় সূর্য ডুবে যাওয়ার পর ধুনো দেওয়া হতো, যাতে নেগেটিভ এনার্জি আমাদের চারপাশে না আসে। তো আমিও সেটাই বিশ্বাস করি আর কি। বিশ্বাস অবিশ্বাস তো মানুষের মনের ভেতরেই। আর এখানে আমি গোপালকে শয়ন দিয়ে নিয়েছি। রাত্রেবেলায় বানিয়েছিলাম আলুর দম আর পরোটা। তো আমার ব্লগ আজকের মতো এতটুকুই। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে। টাটা।